গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগটা হচ্ছে আমি বিকেল থেকে শুরু করেছি দুপুরের খাওয়া দাওয়ার পর। তো বিকেলের দিকে একটু নাস্তা করব, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ম্যাগি। তো আজকে হচ্ছে ম্যাগি বানাবো। তো ঘরে কেউ নেই, শুধু আমি আর আমার ছেলে, আর রুহানি ঘুমাচ্ছে। তো ম্যাগি বানিয়ে আমরা দুজন খাবো। আর আজকে ম্যাগিটা হচ্ছে একটু আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো ওইসব দিয়ে বানাবো। তো কোনো কোনো সময় ম্যাগি একটু আর কি আলাদাভাবে বানালে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি একটু তেল দিয়েছি, দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এমনিও বানাতে পারেন। আর ম্যাগি বানানো তো সবাই জানে, এটা কোনো বলার কোনো ইয়ে নেই। তো আমি বানাচ্ছি যে বিকেলে খাবো, তাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, সবাই ভালো লাগবে আশা করি। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের ভিডিও, রবিবারের। আর প্রত্যেক রবিবারে হচ্ছে আমার স্বামী আর আমার ভাই ওরা ছুটি থাকে, ঘরে থাকে, কিন্তু গতকালকে ওদের অনেক জায়গায় যেতে হয়েছিল, তাই আর ওরা ঘরে থাকতে পারেনি। তো আমরা মা ছেলে মেয়ে একাই ছিলাম। তো সব সময় একা থাকতে থাকতে আর কি ঘরে ভালো লাগে না একেবারে। মনে হয় যে একটু কোথাও তো যেতেও পারা যায় না, কারণ হচ্ছে এখন এত গরমের মাঝে কোথায় যাব। আর ঘরে একা থাকলে আরও ভালো লাগে না, জানি না কীরকম লাগে। তো এখন আমি যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি আর পানি দিয়েছি। তো পরে আরও একটু পানি দেবো এখানে। তো যে ম্যাগির প্যাকেট দেখিয়েছিলাম সেটা থেকে আমি হাফ বানাবো আর হাফ প্যাকেট রেখে দেবো, কারণ এত বেশি খেতে পারবো না, দুইজন মানুষ। রুহানি তো খেতে পারে না। অনেক বাচ্চারা আছে ম্যাগি অনেক পছন্দ করে খায়, কিন্তু রুহানি না একেবারেই খেতে চায় না। ওকে জোর করে খাওয়াই যাতে ওর টেস্টটা বুঝে বুঝে তারপর খেতে পারে। তো এখানে দেখো পানি কম হয়েছে, তো আর একটু পানি দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি বেশিরভাগ এইভাবে বানাই, একটু সবজি টবজি দিয়ে, আমার কাছে ভালো লাগে খেতে, তাই। আর কোনো মশলা দেইনি, ম্যাগি মশলা দেবো তাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে ম্যাগি বানাচ্ছি, দেখতেই পারতেছেন। শরীর ভালো লাগছে না, জানি না কেন। শুয়েছিলাম একটু, তো ইচ্ছা করতেছে কি যেন খাবো। তো অনেক আর কি ভাবলাম কি খাবো কি খাবো, তারপরে হলো না ম্যাগি আছে, অনেক দিন ধরে প্যাকেটটা আনা হয়েছিল, খাওয়া হয়নি। তো ওটা একটু বানিয়ে নিয়ে খেয়ে নেবো, ঘরে কেউ নেই। তো ওখানে ঘুমাচ্ছে, রেহান আছে আর আমি। তো আমরা দুইজন খাবো। আমার যাম না, আমার যাম না, আমার যাম না, আমি আমার রবিবার কাজ শিখবো, আমি অন্য কাটিতাম রবিবার কাজ। তো ও বলতেছে ও খাবে না। ও কি করেছে, একটা গ্লাসের মাঝে পানি নিয়েছে, প্লাস্টিকের যে গ্লুকোজের গ্লাস থাকে না সেটাতে। তো পানি নিয়েছে, নিয়ে বলতেছে ওকে আমি কিছু একটা গাছ দেবো, গাছ লাগাবে গ্লাসে। তো আমি কোথায় গাছ পাবো এখন, কোথায় থেকে দেবো? সেই জন্য বলতেছে খাবে না। একটা অ্যালোভেরার গাছ ছিল ওই সাইডে, তো ওটা একেবারে এমনিতেই মরে গেছে। বলতেছে ওটার নাকি একটা পাতা ভেঙে ওকে দেবো। তো ওই সাইডে যাওয়া যায় না, যাওয়ার কোনো রাস্তা নেই বেলকনিতে। এমনিতেই মরে গেছে, আর ওই ধরনের পাতা ভেঙে নেই, তো আরও গাছটা কমজোর হয়ে যাবে, তাই ওকে দিচ্ছি না। তো বলছে আমি খাবো না আমাকে না দিলে। তো এরকমই বলতেছে। বাচ্চাদেরকে নিয়ে না এত আর কি বলি, ঝামেলা আর কি একটা। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এখন কিচেন রুমে আছি, তো পিছন সাইডটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো সবাই ভালো থেকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে আমি তোমার সাথে গল্প করতে করতে ম্যাগিটা হয়ে গেছে প্রায়। তো পানিটা একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো এখানে কোনো মশলা ব্যবহার করিনি, ম্যাগির মশলা দেব, একটু লবণ দিয়েছিলাম। এইভাবে বানিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। এর সাথে আরও নদী ভেন্ডি, তারপরে আরও অনেক কিছু সবজি থাকে, যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেগুলো দিলে খেতে অনেক মজা লাগে। কিন্তু আমার ঘরে রুহানি তো খেতেও চায় না। আর রেহান যদি একটা পেঁয়াজের এও যদি মুখে চলে যায় ওর, তারপরে বলবে না এসব কেন দিয়েছো, খাবো না। ও বলছে, এমনিতেই বলতেছে খাবে না ও। ওকে একটা গাছ দেবো। আমি কোথায় থেকে গাছ দেবো বলো তো? এখানে গাছ পাওয়া যাবে কি? তো এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে।
এখন এটা আমি গ্যাসটা বন্ধ করে নেব, নিয়ে আর খেতে বসবো। একা থাকলে না সময়টা যায় না, আর মনে হয় যে কি খাবো, কি করব, কোথায় যাব, এরকম মনে হয়। আর কত সময় ফোন দেখবে। আর আমার হচ্ছে নেটের প্রবলেমের কারণে ফোনের নেট বাঁচিয়ে রাখতে হয় যাতে ভিডিও আপলোড করতে পারি, কারণ নেটের অনেক সমস্যা। আমার তো ওয়াইফাই নেই তাই। তো এই যে একটা পাটিতে নিয়ে বসে আছি, কুলারের সামনে বসে আছি যাতে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর অনেক বেশি গরম, সবসময় কুলার চালাতে হয় গরমের কারণে। এই যে কুলার চলতেছে, ফ্যানও থাকে সাথে, কুলারও থাকে। আর রুহানিকে, এই যে রুহানি ঘুমাচ্ছে। তো নিচেই শুয়েছিলাম সবাই ফ্লোরে, ভাবছিলাম একটু ঠান্ডা হাওয়া লাগবে, অনেক গরম লাগতেছিল তাই। তো রেহানকে বলতেছিলাম আও খাবে, তো ও যে না করছিল খাবে না, সেই খায়নি ও। একেবারে কতবার বললাম, ডাকলাম, তারপরেও আসেনি। ও যেটা বলবে সেটা ওকে দিতেই হয়, ও ছোটোর থেকে এরকম করে। আর এই অভ্যাসটা হয়েছে ওর বাবার থেকে, কারণ ওর পাপাকে যে কিছু বলতো ও দিয়ে দেয়, যা কিছু জিদ করবে আমাকে এটা চাই, তো ও দিয়ে দেবে, তাই না ওর অভ্যাস হয়ে গেছে। যদি না দিত, একটু আর কি রাগ দেখে কথা বলতো বা একটু শাসন করতো, তাহলে এরকম হতো না। তো তারপরেও যে সবাইকে বলি একটা কথা, বাচ্চাদেরকে মায়া যে সময় মায়া করবে, ভালোবাসার সময় ভালোবাসবে, আর যখন দুষ্টামি করবে তখন একটু শাসনও করতে হয়, না হলে বাচ্চারা একেবারেই আর কি বদমাইশ হয়ে যায়। তো আমার ছেলেটাই আর কি কথা শুনে না। তো প্রথম ছেলে তো বেশি আর কি আদর করে ওকে, একদম আর কি কী করবো বলবো, এত দুষ্ট হয়েছে। আর ওখানে অনেক কিছু বুঝে। আর প্রথম ছেলে মেয়ে যাদের হয় তারা তারা মনে হয় এমনই হয়, জানেন না কার বাচ্চারা কেমন। আমার ওখানে অনেক কিছু বুঝে, দুষ্টামিও করে কিন্তু অনেক কিছু বুঝে। ওটা করো না, এখানে যেও না, এটা দাও সেটা দাও, কোনো কিছু বললে শুনে। কিন্তু রেহান শুনবে না, বলবে ওকে যদি বলি কোনো সময় যে এখানে রুহানির খেলনা পড়েছে, ওগুলো উঠিয়ে রাখো, বলবে ও ফেলে দিয়েছে, আমি কেন উঠাবো, ওকে বলে উঠাতে, এরকম বলে। ও কি শিখবে না, ওকে শিখাও, এরকম বলে। আর ও যে এত বড় হয়ে গেছে, পাকা পাকা কথা বলবে কিন্তু কোনো কিছু করবে না। তো দেখতেই পাচ্ছ রোহানি উঠে গেছে। আর তারপর হচ্ছে রেহানের পাপা আসছেন, আসার সময় এই যে সমোসা নিয়ে আসছেন। ও ফোন করে বলছে যে ম্যাগি খেয়েছিলাম না, বলছে মাম্মি ম্যাগি বানিয়ে খেয়েছেন, তো আমার জন্য সমোসা নিয়ে আসো। তো ওগুলোকে সিঙ্গারা বলে গ্রামে, এখানে সমোসা বলে। ওগুলো নিয়ে আসছেন। ও ম্যাগি খায়নি তো জোর করার পরেও, তো বায়না করে এগুলো আনিয়েছে। আর এর সাথে সবজিও নিয়ে আসছিলেন। তো প্রথমে সমোসা খেয়ে তারপরে হচ্ছে সবজির কাছে আসলাম। তো এখানে কী কী নিয়ে আসছেন আপনার সাথে শেয়ার করব। অনেকদিন হয়ে গেছে সবজির বাজারে যাওয়া হয় না। আমি গরমের কারণে যাই না, আগে যেতাম, আপনারা হয়তো দেখতে পারতেন যে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, বাজারে যেতাম আমি। এখন গরমের কারণে এতে ইচ্ছা করে না, এত দূর যে চলে যাব, হেঁটে হেঁটে যাব, তারপরে সবজির ব্যাগটা নিয়ে আসবো। ওরা গাড়িতে করে নিয়ে আসবে। তো এখানে একটা তরমুজ নিয়ে আসছেন, তারপরে আপেল। তো রুহানি অনেকদিন ধরে বলছিল আপেল খাবে, ফোনে দেখে বলছিল যে ও আপেল খাবে, তাই এই আপেল নিয়ে আসছেন। আর এখানে একটা পেঁপে, কাঁচা পেঁপে। তো কাঁচা পেঁপে দিয়ে একটা সবজি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে না চাটনি বানিয়ে খেতে অনেক মজা লাগে, একদিন করব। আর এখানে পপকর্ন নিয়ে আসা হয়েছে রেহান আর রুহানির জন্য। আর এই যে শাক হচ্ছে ডাঁটা শাক। তো ডাঁটাগুলো অনেক বড় বড় দেখে আমি কী করেছিলাম, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছিলাম। আর শাকগুলো আমি সব সময় যখন ডাঁটাগুলো বড় থাকে তখন আলাদা করে নেই, আলাদা করে সবজি করি, আর শাকের আলাদা করে ভাজি করি, সব সময় এরকম করে থাকি আমি। আর শাকগুলো একেবারে টাটকা ছিল। আর এই শাকগুলো দেখে মনে হচ্ছিল পাট শাক থাকে না, পাট শাকের মতো। তো আমাদের এখানে পাট শাক পাওয়া যায় না, গ্রামে তো পাট শাকের কোনো অভাব নেই, কিন্তু আমরা যেই জায়গাতে থাকি এখানে পাট শাক থাকে না। অনেক বছর হয়েছে পাট শাক খাইনি। তো গ্রামে গিয়ে একদিন আমাদের পাট শাক আর কি ক্ষেত করেছিলেন, তো লাগিয়েছিলেন আর কি জমিতে। তো তারপর কি ওগুলো হচ্ছিল না, একটু যখন বড় হয়েছে তখন আসার একদিন আগে মা বানিয়েছিলেন আর কি, খাওয়ার উপযুক্ত হয়নি, তারপরে ওই যে আমি খাইনি ভেবে মা একদিন বানিয়েছিলেন। তো হয়েছে, এখন ওগুলো বড় বড় হয়ে গেছে। তো এখানে নিয়ে আসছেন বরবটি, তারপরে হচ্ছে করলা। তো করলা আমার স্বামীর অনেক পছন্দের একটা খাবার,
করলা দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে ভাজি করলে ও অনেক ভালোবেসে খায়। আর বাঁধাকপি নিয়ে আসছেন। তো এই হচ্ছে সব সবজিগুলো। আজকের ভিডিওটা আমি আর লম্বা করতেছি না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওর সাথে একটা লাইক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।